প্রতি যাত্রী 30,000 টাকা করে হাবে দিবে, সেই টাকা আপনাদেরকে বন্টন করে দেবো ইনশাল্লাহ। कैसा लगा मेरा मजाक? চলুন এক উম্মাদের ভিডিও দেখি আমরা। এক উম্মাদ, তার কথাবার্তার দ্বারা বোঝা যায় সে কোনো স্বাভাবিক মানুষ না, সে নেশা অবস্থায় আছে। চলুন তার কার্যকলাপ আমরা দেখি। আমরা যদি যাই তাহলে আপনাদেরকে বলতেছি যে একজন যাত্রী থেকে মিনিমাম 30,000 টাকা করে আমরা নিব। এটা সরকারের সাথে সংযুক্ত করে আমরা এই আইনটা পাশ করব। প্রতি যাত্রী 30,000 টাকা করে হাবে দিবে, সেই টাকাটা প্রায় 3,000 কোটি টাকা আছে, সেই টাকা আপনাদেরকে বন্টন করে দেবো ইনশাল্লাহ। তো ভিডিওতে দেখতে পেলেন যে একজন ব্যক্তি সে প্রকাশ্যে বলতেছে সে নির্বাচন করবে হজ এজেন্সিগুলোর যে সংগঠন আছে হাব, সেটা সে প্রধান পদে নির্বাচন করবে এবং সে প্রকাশ্যে বলতেছে আমি প্রতিটা হজ যাত্রীর কাছ থেকে 30,000 টাকা বেশি করে নিব। এই 30,000 টাকা নিয়ে এরকম না সে কোনো উন্নয়নমূলক কাজে লাগাবে বা হজ যাত্রীদের আসা যাওয়া যেন তাদের সহজ হয়, এরকম কোনো কার্যকলাপের টাকাগুলো লাগাবে না। সে প্রকাশ্যে বলতেছে যে আমি এই 30,000 টাকা নিয়ে বেশি, প্রতিটা হজ যাত্রীর কাছে 30,000 টাকা বেশি নিব, নিয়ে এটা আমরা সকলে বন্টন করে ভাগ করে খাবো। অর্থাৎ অন্যান্য যে সদস্যরা আছে তাদেরকে লোভ দেখাচ্ছে যে আপনারা যদি আমাকে ভোট দেন তাহলে আপনাদেরকে এই ভাগের টাকা আমি দিব। কতটা নির্লজ্জ, বেহায়া, মূর্খ, মাতাল একজন মানুষ হলে সে প্রকাশ্যে এরকম ঘোষণা দিতে পারে। আমি সরকারের কাছে আবদার করব বা সরকারের কাছে আর্জি জানাবো যে এই লোকের নির্বাচনের যে আপনার বৈধতা আছে সেটা বাতিল করা হোক। হ্যাঁ, এবং তার যে আশেপাশের লোকজন আছে তাদের মন মানসিকতা হয়তো এরকম, যদি মন মানসিকতা না হয় তাহলে তারাও তার সাথে কিভাবে যোগ দেয় এবং সেখানে ঠিক ঠিক বলতে পারে। তো এই লোককে আইনের আওতায় আনা হোক এবং তার নির্বাচন করার যে বৈধতা সেটাকে বাতিল করা হোক। সে প্রকাশ্যে দুর্নীতি করার মানে ইচ্ছা পোষণ করতেছে, এটা খুবই একটা বড় একটা আপনার কি অপরাধ। তাকে আইনের আওতায় আনা হোক। আবার শুনতে পেলাম সে নাকি জামাত ইসলামী একজন বড় আমির, জামাত ইসলামী একজন বড় নেতার একজন ভাই। মানে কি বলবো, যারা দুর্নীতি করে বা দুর্নীতি করার সাহস পায় সকলে, সেটা যে কোনো দলেরই দেখবেন তারা রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয় বড় হয়। তো তাকে আইনের আওতায় আনা হোক এবং তার নির্বাচন করার যে বৈধতা, নির্বাচন করার প্রার্থী তা বাতিল করা হোক।